আলাইকুম। সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষজনকে আমার আবেদন যে রাজ্য সরকার 1950 সালের একটা নির্দেশ বা অর্ডারের কপি গত কয়েকদিনে বিভিন্ন থানার অফিসাররা বা জেলা শাসক বা জেলার পুলিশ সুপাররা বিভিন্ন জায়গায় সেটাকে বোঝাচ্ছেন বা বলছেন বা তাদের আবেদন রয়েছে যে এটাকে মান্যতা দেওয়া। কিন্তু আমরা মনে করি যে 1950 সালের যেটা অর্ডার বা আইন, সেই আইনে কোথাও কুরবানি করা যাবে না এটা বলা নেই। কাজে এই মুর্শিদাবাদ জেলার সম্মানীয় পুলিশ সুপার থেকে শুরু করে এসডিপিও বেলডাঙ্গা, আইসি বেলডাঙ্গার সম্মানীয় বিজেপির এমএলএ ভরত কুমার ঝাওয়া এবং আমি নওদার এমএলএ হিসাবে আমরা প্রশাসনের সঙ্গে একটা মিটিং গত দুদিন আগে করেছি। তাতে কোথাও এই এসডিপিও লেভেলের অফিসার বা আইসি বেলডাঙ্গা কোথাও বলেননি যে গরু কুরবানি দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ, এটা বলেননি। আমরা সেখানে সম্মানীয় ভরত কুমার ঝাওয়ার এবং এসডিপিও বেলডাঙ্গা, আইসি বেলডাঙ্গা এবং আরও থানার আধিকারিকদের নিয়ে এবং বেলডাঙ্গার মুসলিম সমাজের বিভিন্ন সমাজের লোকজন যারা সমাজের সেক্রেটারি, প্রেসিডেন্ট, ইমাম, তাদের নিয়ে মিটিং করে সুস্থভাবে যে কোনো পাবলিক প্লেসে কুরবানি না করে যাতে মুসলিম গ্রামগুলা তাদের ঢাকা ঢোকা ঘোরা জায়গায় কুরবানি করে এবং কুরবানির চামড়া অবশ্যই বিক্রি না করে যাতে মাটিতে পুঁতে দেয় তাদের নিজের এলাকায়, এবং বিকেল 4টের মধ্যে কুরবানির মাংস নিজেদের মধ্যে বিতরণ করে নিজেরাই সুস্থভাবে সেটাকে ভক্ষণ করবে। কোনো মুসলিম গ্রামের মানুষকে আমি আবেদন করছি যে আপনারা এবারে মাংসটা আপনাদের দূর দূরান্ত গ্রামে যেসব আত্মীয় স্বজন আছে তাদের কাছে পাঠাবেন না, কারণ তারা সেই গ্রামেও কুরবানি হবে, তারা নিশ্চয়ই সেখান থেকে তারা মাংস পাবে বা তারা সেখানে এই কুরবানি ঈদুল আজহা পালন করবে। এর মধ্যে একটা বিশেষ বাহাদুরি বা বিশেষ তৎপরতা দেখা যাচ্ছে শক্তিপুর থানার ওসি অতনু দাসের। তিনি মুসলিম সমাজের ইমামদেরকে আজকে সন্ধ্যার আগে শক্তিপুর থানায় ডেকে শক্তিপুর, কাঁধখালি, সোমপাড়াপুরের বিভিন্ন গ্রামে সিভিক ভলেন্টিয়ারদের পাঠিয়ে তিনি যে চমকাচ্ছেন, ধমকাচ্ছেন, আপনারা মুসলিম সমাজের মানুষ এইসব সিভিক ভলেন্টিয়ারের কথায় কোনো বিভ্রান্তি হবেন না। আর যেটা শক্তিপুরের ওসি বলছেন যে কুরবানি করলেই গ্রেপ্তার করা হবে, ওসিকে গ্রেপ্তার করতে দেন, তারপরে ওসি কি করে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে গিয়ে আটকায়, আর থানা থেকে কাকে গ্রেপ্তার করে শুধুমাত্র কুরবানির বিষয়ে কাউকে গ্রেপ্তার করে কি করে বহরমপুর কোর্টে পাঠায়, সেটা আমি হুমায়ুন কবির গ্রেপ্তার হওয়ার সঙ্গে সঙ্গে
সমস্ত কাজ ফেলে এলাকার সমস্ত মুসলমানদের নিয়ে শক্তিপুর থানা অবস্থান করব, ঘিরে রাখব। তার ঊর্ধ্বতন অফিসাররা আসবে, তারপরে তার সুরাহা হবে, তারপরে তাকে ছাড়া হবে। এটা পরিষ্কার। শক্তিপুর থানার ওসি তার যে ঔদ্ধত্য আচরণ বা যে প্রত্যেকটা সমাজের ইমামদের ডেকে যে হুমকি দিচ্ছেন, আপনার যদি এতই রাজ্য সরকারের হোম ডিপার্টমেন্টের বা চিফ সেক্রেটারির অর্ডার মান্যতা দেওয়ার অত ইচ্ছা থাকে, তাহলে আপনি যে লিফলেট বিলি করছেন সেই লিফলেটে আপনি নিজে ওসি শক্তিপুরে সিল মেরে সই করে ডেট দিয়ে আপনি নির্দেশ পাঠান, তারপরে আপনার সঙ্গে আমরা কপারেশন করব। আপনি কোথাকার লিফলেট 1950 সালের আইনে কি আছে সেই লিফলেট লোকের কাছে দিয়ে হুমকি দেবেন, অতটা এখনো মুসলিম সমাজ কোনো মতেই আপনার এই হুমকির কাছে মাথা নত করবে না। আপনি এসডিপিও বেলডাঙ্গার থেকেও বড় অফিসার হয়ে যাননি, এসপি সাহেবের থেকেও বড় অফিসার হয়ে যাননি, আইসি বেলডাঙ্গার থেকেও বড় অফিসার হয়ে যাননি, ওসি নওদার থেকেও বিরাট বড় বাহাদুর অফিসার হয়ে যাননি, যে আপনি এরকম বিভ্রান্ত করছেন। আমাদের ধৈর্যের বেশি পরীক্ষা নেবেন না। ধৈর্য ত্রুটি যখন ঘটবে তখন আমরা কোনো কিছু পরোয়া করব না। আপনার কত ক্ষমতা সেটা শেষ দিকে তারপরে ছাড়ব। সবাইকে আমার সালাম আদাব জানিয়ে, কোনো মুসলিম ভাই, কোনো সিভিক ভলেন্টিয়ার যদি আপনাদের কাছে মৌখিক কোনো নির্দেশ নিয়ে যায়, সেই সিভিক ভলেন্টিয়ারকে বসিয়ে রেখে আমাকে খবর দেবেন। দেখব সিভিক ভলেন্টিয়াররা কী করে এই রাজ্য সরকারের এই নির্দেশ নিয়ে এত মানুষকে ভীতি সন্তুষ্ট করা বা তাদের ইচ্ছা মতো এইসব কথা বলা। একটা কোথা থেকে পেয়েছি, আমি হুমায়ুন কবির তাদের সাথে মোকাবেলা করব। সবাই ভালো থাকুন। সবাইকে আগাম 28শে মে বৃহস্পতিবার সকাল সকাল ঈদুল আজহার নামাজ পড়ুন। তারপরে কিন্তু একটা ভিডিও ভাইরাল হচ্ছে, আপনারই ভিডিও, যে সুদিন এসে এইটা নিয়ে একটু খুলে বললে ভাই। আমার মা জানে, বাপ পশ্চিমবাংলার মানুষ জানে তাদের জন্য লড়াইটা। আমরা দেখছি একটা বক্তব্য আপনার খুবই ভাইরাল হচ্ছে, এবং তাই নিয়ে কিছু কিছু মিডিয়ারা আছে তারা বলতে বিজেপির দল। একদিকে বিজেপি সরকার ক্ষমতায় আসলেন, আর এখান থেকে ভাঙড় বিধানসভায় শওকত মোল্লা এবং নওশাদ সিদ্দিকী লড়াই করেছিল, সেখান থেকে নওশাদ সিদ্দিকী জয়ী হলেন। তারপরে কিন্তু একটা ভিডিও ভাইরাল হচ্ছে, আপনারই ভিডিও, যে সুদিন এসে এইটা নিয়ে একটু খুলে বললে ভাইজান ভালো হতো। দেখুন, পঞ্চায়েত এই ভাঙড় বিধানসভায় নির্বাচনের পরে ভাঙড়ের মানুষ 1,26,555 জন আমাকে ভোট দিয়েছে। গতবারের তুলনায় প্রায় 20,000 বেশি ভোট পেয়েছে। তারপরে কয়েকদিন ধরে ভাঙড়ে বিক্ষুব্ধভাবে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। আপনারা জানেন, যারা আইএসএফ সেজে যার পারিবারিক অশান্তি ছিল সেগুলোকে তারা মেটানোর চেষ্টা করছে। তো তড়িঘড়ি আমি আমাদের নেতৃত্বদেরকে নিয়ে মিটিংয়ে বসেছিলাম। মিটিং থেকে শেষ করার সময় বা মিটিংয়ে ঢোকার সময় আমি আমার মেন নেতৃত্বদের বলছিলাম যে ভাঙড়ে যে আজকে এই নটোরিয়াস ক্রিমিনালের বিরুদ্ধে লড়াই করে তাকে বিতাড়িত করা হয়েছে, ভাঙড়েরা সুদিন এসেছে, সুদিন পেয়েছি। তাহলে আমরা এই সুদিনটাকে কেন ভাঙড়ের মানুষের সাথে লড়াই করে এই যারা তৃণমূল করে বা পারিবারিক অশান্তি লাগিয়ে কেন আমরা অশান্তি করব? অর্থাৎ আমাদের নেতৃত্বদের বলেছি আমরা সজাগ থাকব। এই যে সুদিন এসেছে ভাঙড়ের জন্য, সেটা কোনোভাবেই নষ্ট হতে দেব না। এইটাকে নিয়ে এখনো যারা মনে করছে তৃণমূল তাদেরকে উদ্ধার করবে, তারা মিথ্যাচার করে আমার নামে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে। এটাকে আমি পাত্তা দিই না। মন জানে পাপ আর মা জানে বাপ। পশ্চিমবাংলার মানুষ জানে তাদের জন্য লড়াইটা কে করছে।